হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে আমি রোহিত আর সুপ্রজিৎ মিলে ঠিক করেছিলাম যে বিকেলবেলা বেরিয়ে একটু ইকো পার্কে যাব। এবার 3টে থেকে এসে আমি আর সুপ্রজিৎ গেটের বাইরে দাঁড়িয়ে আছি, বাট রোহিতের আর পাত্তা নেই। ওকে ফোন করছি, ফোনও ধরছে না। শেষমেশ ও এসে পৌঁছলো 3:45। বলছে রাস্তায় নাকি জ্যাম ছিল। যাই হোক, তো আসার পর আমরা 10 টাকা করে টিকিট কেটে পার্কে ঢুকে পড়েছি। আর রোদ্দুরটাও প্রায় পড়ে এসছে, তো এরম টাইমে না ভীষণ ভাল লাগে। হালকা হালকা শীত প্লাস লেকের হাওয়া, গাছের ছায়া, মানে খুব সুন্দর একটা পরিবেশ। আর লেকের মধ্যে শাপলা ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে আছে, চারপাশটা একেবারে সবুজ, বড় বড় গাছ। আমার তো ভীষণ ভালো লাগছিলো এই পার্কে এসে। প্লাস খুব সুন্দর কিন্তু বসার জায়গাও বানিয়েছে, বেঞ্চেস, দেন শেড দেওয়া, সিটিং এরিয়া সব কিছু রয়েছে এখানে। আর পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দেখলাম ডাস্টবিন বাগেরা, মানে খুব সুন্দরভাবে সাজানো। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যে যখনই কেউ পার্কে যাবে অবশ্যই পার্কের যে ক্লিনলিনেস সেটা মেনটেন রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই ওপর। তো তারপর দেখো এখানে পার্কটা ঘুরে ফিরে দেখছিলাম। আর এখানে এই যে লেকের ওপরে ওয়াকিং প্যাসেজটা, এটা হচ্ছে আমার সবচাইতে প্রিয় একটা স্পট। কারণ এখানে তুমি লেকের মাঝে দাঁড়িয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় অনায়াসেই কাটিয়ে দিতে পারো, বুঝতেই পারবে না যে কিভাবে সময় পেরিয়ে যাচ্ছে। আর এই লেকে কিন্তু প্রচুর মাইগ্রেটরি বার্ডসও আসে। এখানে দাঁড়ালেই দেখতে পাবে প্রচুর পাখি রয়েছে এই লেকের মধ্যে, সাঁতার কাটছে বা বসে আছে, খুব ভালো লাগবে। আর অনেকেই দেখলাম বিকেলবেলা ইভিনিং ওয়াকের জন্যও আসে। আর এখানে আমি রোহিত আর সুপ্রজিৎকে বলছিলাম যে অন ক্যামেরা কিছু একটা বলতে, কিন্তু ওরা ভাই হাই ছাড়া আর কিছুই বলতে পারে না। যখনই আমি ক্যামেরা অন করে দুটোকে কিছু বলতে বলি, এরা এত লজ্জা পায়। তো তারপর পার্কের ভেতর এখানে বাচ্চাদের খেলার একটা জায়গা ছিল। এখানে এসে রোহিত দেখো এটা ধরে ঝুলছে, কারণ আমরা প্রথম না আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এক্স্যাক্টলি এটার ফাংশনটা কি, লাইক এটা বেয়ে উঠতে হয় নাকি ধরে ঝুলতে হয়। তো তারপর এখানে আরেকজন আন্টি ছিলেন, উনিও দেখো চেষ্টা করছিলেন এটা বেয়ে ওঠার। দেন ওই আন্টিকে দেখে রোহিত বলল যে না, আবার একটা অ্যাটেম্প্ট করব, দেখি। তো দেখো এখানে রোহিত আবার কিন্তু এটা বেয়ে উঠছে। তো ওকে দেখে সুপ্রজিৎকে আমি বললাম যে তুইও যা, বাট ও নাকি যাবে না। ও উল্টো আমাকে ঠেলে পাঠিয়ে দিল, বললো আমি ভিডিও করে দিচ্ছি, তুই যা, দেখি তুই পারিস কি না। তো ভাই আমিও বাদর কম না, ঠিক আছে। তো এখানে দেখো রোহিতের পেছন আমিও কিন্তু এটা বেয়ে উঠে পড়েছি। তো রোহিত আমার আগে যাচ্ছিলো, তো আমার একটু ভয় করছিল কি মানে মাঝখান দিয়ে পা গলে যাবার। তো যাই হোক, সেরকম কিছুই হয়নি, আমি খুব এফিশিয়েন্টলি ক্লাইম্ব করেছি। তো তারপর রোহিত আমাকে বলছিল এভাবে ঘুরে নাম। দেন বেরোতে যাব, এই দুটো আবার বসে পড়েছে দোলনায়। দেখেই বুঝতে পারছো পুরো বাচ্চাদের দোলনা, বাট না, এরা নাকি দোলনা চড়বে। তো তারপর যাই হোক, সেখান থেকে এই জায়গাটায় দেখো কত সুন্দর স্ট্যাচুস বানানো, লাইক বাঙালি অ্যাটায়ারে, দেন ত্রিপুরা অ্যাটায়ারে, খুব ভালো করে কালচারটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে। তো তারপর আমরা ঠিক করলাম না এবার বেরিয়ে যাব, কারণ আবার রিমার বাড়িতে যাওয়ার কথা পার্ক থেকে। তো ওর বাড়িতে যাওয়ার আগে আবার আমরা এই কাকুর দোকানে এলাম ভর্তা খেতে। তো এখানের ভর্তাটা খুব ঝাল টেস্টি ছিল। দেন আবার কিন্তু আমাদের শেষ হয়নি এখানে, তারপর এই দাদার দোকান থেকে আবার খেলাম মোমো। দেন এলাম রিমার বাড়িতে। এবার কিতা কি ভূতের মতন এমনি দাঁড়ায় রইছ কি লিগা? রিমার বাড়িতেও অনেকদিন পরে এসেছি। দেন রিমার বাড়িতে বেশিক্ষণ বসিনি, কারণ আমরা অলরেডি লেট করে ওর বাড়িতে এসেছিলাম। তো ওর সাথে অনেকক্ষণ গল্পগুজব করলাম। দেন ওকে টাটা দিয়ে এবার আমাদের যার বাড়ি যাওয়ার পালা। সো আজকের ব্লগটা থাকছে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই।